আচ্ছা, প্রায় সবসময় কি আপনার পকেটে কিংবা ব্যাগে গ্যাসের ওষুধ থাকে এবং যখনই আপনার গ্যাসের প্রবলেম হয় অমনি একটা গ্যাসের ওষুধ বের করে আপনি খেয়ে ফেলেন? তাহলে আমি আপনাকে সাবধান করব। যদি আপনার এই গ্যাসের প্রবলেমটা খাবার-দাবার রিলেটেড না হয়, বরং আপনার অতিরিক্ত টেনশন কিংবা নার্ভাসনেসের সাথে জড়িত থাকে, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে নার্ভাস স্টোমাক বলি, তাহলে ওই সাধারণ গ্যাসের ওষুধটা আপনার শরীরে কোনো কাজই কিন্তু করবে না, বরং উল্টো আরো সমস্যাকে বাড়ায় দিবে। অল্প কিছুদিন আগে আমার চেম্বারে আসা একজন রোগীর সাথে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। উনার সেই ঘটনার পেছনের বিজ্ঞানটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার এই অভ্যাস চিরতরে আপনার থেকে বিদায় নিবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। ঘটনাটা অল্প কিছুদিন আগের। আমার চেম্বারে মধ্যবয়স্ক একজন ভদ্রলোক আসলেন। এসেই একদম ক্লান্ত গলায় বললেন যে, স্যার, আমার ইদানিং শরীরটা যেন আর চলতে চাইতেছে না। সামান্য একটু টেনশন করলেই আমার পেটে গ্যাস জমে একদম ফুলে যায়। এর সাথে সাথে সারাক্ষণ একটা নার্ভাসনেস আমার কাজ করে। আমি ওনার কথাগুলো খুব মনোযোগের সাথে শুনলাম। তারপরে ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার এই যে পেটের যে প্রবলেমটা, এটা দূর করার জন্য আপনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা? কারণ আমাদের হোমিওপ্যাথিতে প্রত্যেকটা জিনিসের একটা পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমাদেরকে রাখতে হয়। ভদ্রলোক আমার কথা শুনে একটু হাসলেন। তারপরে ওনার পকেট থেকে গ্যাসের ওষুধের একটা পাতা বের করে আমার টেবিলের উপরে রাখলেন। এবং এইখানে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? উনি নিজে নিজেই বলতেছেন যে আমি ফার্মেসি থেকে এই ওষুধ কিনছি। আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোনো ডাক্তারের পরামর্শে কি এই ওষুধটা খাচ্ছেন কিনা, উনি অবাক। উনি আমাকে জিজ্ঞাসা করতেছেন যে গ্যাসের ওষুধ যে আমি খাবো, এই জন্য ডাক্তারের পরামর্শের কি প্রয়োজন? আমার গ্যাসের প্রবলেম হচ্ছে, আমি ফার্মেসি থেকে গ্যাসের ওষুধ কিনে খাচ্ছি। আমার কাছে এখন পরিস্থিতি মোটামুটি ভাবে ক্লিয়ার। তো এই জন্য আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, এই যে আপনি ওষুধগুলো খাচ্ছেন, আপনি কি কখনো খেয়াল করছেন এই যে গ্যাসের প্রবলেমটা, এটা কোন সময় বা এমন কোনো পরিস্থিতি কি আছে কিনা যে সময়টা এটা বাড়ে? উনি খুব স্বাভাবিকভাবে উত্তর দিলেন, হ্যাঁ, কাজের চাপ কিংবা বাইরে যাওয়ার টেনশন যখনই আমার মাথায় আসে, ঠিক তার পরপরই পেটের মধ্যে একদম তুফান ছুটিয়ে গ্যাস বাড়া শুরু হয়ে যায়। এই কথাটা শোনার পরে আমি ওনাকে বললাম, এইটাই আপনার সব থেকে বড় এবং মারাত্মক একটা ভুল। আপনার এই যে প্রবলেমটা, এটা নিছক কোনো বদহজম বা গ্যাসের প্রবলেম না। এর মূল যে শেকড়, এটা লুকায় আছে আপনার নার্ভ বা মানসিক অবস্থার ভিতরে। চিকিৎসা বিজ্ঞান কিংবা হোমিওপ্যাথিতে আমরা এটাকে বলি নার্ভাস স্টোমাক। যখনই আমাদের মধ্যে অতিরিক্ত দুশ্চিন্তা কিংবা নার্ভাসনেস ভর করে, আমাদের স্টোমাক সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু রিসিভ করে। ফলে খাবার হজম হওয়ার আগেই গ্যাসে পেটটা একদম ফুলে যায়। আর যতই গ্যাসের ওষুধ খান না কেন, আপনার গ্যাসের সমস্যা কোনোভাবেই কিন্তু কমতে চায় না। আর এই ধরনের নার্ভাস স্টোমাক বা মানসিক টেনশন জনিত গ্যাসের সমস্যায় হোমিওপ্যাথিতে সব থেকে কার্যকরী এবং ডিপ অ্যাক্টিং মেডিসিন হলো আর্জেন্ট নাইট। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, হোমিওপ্যাথিক ওষুধ অন্ধের মতো শুধু খেলেই কাজ করে না। এই ওষুধটার নির্দিষ্ট দারুণ কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার সাথে মেলে, তাহলেই একমাত্র আপনার জন্য কাজ করবে। গ্যাসের সঙ্গে আপনার পেটের ভিতর একটা বিশ্রী গুড়গুড় শব্দ কিংবা গ্যাসের বুদবুদ ফোটার মতো একটা অনুভূতি কি আপনার হয়? আপনি কি মিষ্টি জাতীয় খাবার কিংবা সুগার একদমই ছাড়তে পারেন না? মিষ্টি খাওয়ার প্রবল একটা আকর্ষণ কি আপনার মধ্যে কাজ করে? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই মিষ্টি খেলেই পেটে অ্যাসিডের জ্বালা কিংবা গ্যাস মারাত্মকভাবে বেড়ে যায়। কোনো কাজ অথবা বাইরে বের হওয়ার আগেই আপনার মনের মধ্যে একটা অজানা টেনশন অথবা অদৃশ্য কোনো একটা ভয় কি কাজ করে, কি হবে, আমি সবকিছু ঠিকঠাক মতো সামলে নিতে পারবো তো? আর এই মানসিক ধাক্কাতেই আপনার পেটের সমস্ত গন্ডগোল শুরু হয়ে যায়। যদি এই লক্ষণগুলো আপনার সাথে মেলে, তাহলে আর্জেন্ট নাইট আপনার জন্য প্রথম চয়েস হতে পারে। যেহেতু এই ওষুধটা আমাদের শরীরে একদম রুট লেভেলে বা ক্রনিক প্রবলেমে কাজ করে, এই জন্য এই ওষুধটা সাধারণত 200 পোটেন্সিতে ব্যবহার করা হয়। আমি আমার রোগীকে আর্জেন্ট নাইট 200 পোটেন্সি সপ্তাহে 2 দিন খালি পেটে 1 চামচ পানিতে 1 ফোঁটা করে খেতে দিয়েছিলাম। পরবর্তীতে আমার এই রোগী যখন আমার কাছে ফলো আপের জন্য আসেন, তখন ওনার পেটের এই গ্যাসের সমস্যা প্রায় অনেকটাই উধাও হয়ে গেছিল। উনার যে টেনশন ছিল
সেটাও অনেকটাই ওনার নিয়ন্ত্রণে চলে আসছিল। হোমিওপ্যাথিতে আমরা অলওয়েজ একটা কথা বলি, রোগ নয়, রোগীর সার্বিক লক্ষণ দেখেই হোমিওপ্যাথিক চিকিৎসা হয়। যার মধ্যে অলরেডি নার্ভাস সিস্টেমের বা নার্ভাস স্টোমাকের প্রবলেম আছে, তার ক্ষেত্রে এই সাধারণ গ্যাসের ওষুধ সাময়িক হয়তো একটু আরাম দিতে পারে, কিন্তু রুট কজকে দূর করতে এই ধরনের ডিপ অ্যাক্টিং মেডিসিন কিন্তু প্রয়োজন। যদি আপনি এই ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যান, অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন। আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন। দেখেন স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে সরাসরি ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে, দেন আপনাকে টোটাল প্রসেসটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওষুধ মানেই যখন তখন খাওয়া যায়, এই যে একটা ভুল ধারণা, ভুল কনসেপ্ট, এটাকে মাথার থেকে ঝেড়ে ফেলুন। আপনার পরিচিত কেউ যদি মানসিক টেনশনে ভুগে প্রায় গ্যাসে কষ্ট পেয়ে থাকেন, তার সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। হোমিওপ্যাথি এবং স্বাস্থ্য সংক্রান্ত এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে জু হোমিওনেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।